হ্যালো সবাইকে, আজকের আমার রেসিপি থাকছে কি বলো তো, যে দেখতে পেয়েছো কাতলা মাছ, বেশ বড় বড় সাইজের, অনেকটাই কিন্তু আছে এখানে। তাহলে চলো এটা আজকের কি বানাবো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি আমার থাকছে দই কাতলা। দই কাতলাটা আমি কি করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো প্রথমে দিয়ে দেবো নুন, এই যে আন্দাজ মতন, আর একটু দেবো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো খুবই সামান্য সাদা তেল, এটা আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। ভালো করে কিন্তু মাখিয়ে নেবো। চলো এটা মাখিয়ে আমি আসছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আমি রেস্টে রাখবো। তারপরে চলো এবার বাদ বাকি একটা মশলা করে নেব। যে দই কাতলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা কাজু, আর 2 চামচের মতন পোস্ত, 1/2 চামচের মতন মৌরি। এটাকে আমি কিছুক্ষণে দিয়ে জলে দিয়ে ভিজিয়ে রেখে দেবো, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। পেস্ট করে নেব। তারপরে চলো এটা কিছুক্ষণ ভিজুক। তারপরে আরেকটা মশলা করে নেবো। এই যে একটা পেঁয়াজ নিয়েছি, এটা দিয়ে দেবো। তারপরে এই যে ওটা রসুন, তারপরে আদা, এই যে আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি পেস্ট করে আসছি। চলো তাহলে বন্ধুরা, এটা কিন্তু আমার ওই 10-5 মিনিট মতন মাখিয়ে রেখেছিলাম। এটা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেলটাকে গরম করে নিয়েছি। সাদা তেলে করব আমি পুরো। মাছটা কিন্তু যেহেতু দই কাতলা, খুব বেশি কিন্তু আমি ভাজবো না, এই পিঠ আর ওই পিঠ করবো, আঁচটা কমিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমার হয়ে গেছে। খুব বেশি কিন্তু ভাজিনি, যেহেতু কাতলা মাছ দই কাতলা আর কি, বেশি ভাজলে ছিটে হয়ে যাবে, এই জন্য আমি বেশি ভাজবো না। চলো তুলে রাখছি। এই যে মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট। খুব বেশি কিন্তু আমি ভাজিনি, হালকায় ভেজেছি। তাহলে চলো তারপর দেখো ফোড়নে দেবো 2 এলাচ, এই যে ফাটিয়ে দিয়েছি, নইলে ফাটার ভয় থাকে তেলে দিলে। তারপরে দেবো এই যে 2 লং, 3টে না 4টে লং দিয়েছি। তারপরে দিয়ে দেবো এই যে গরম মশলা, 3টে শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু নাড়ি চাড়িয়ে নেবো। গ্যাসটা কিন্তু আমার কমানোই আছে। একটু ফোড়নটা ভেজে নেবো ভালো করে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। এই চলো এটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করব, বাদামি কালার করে ভেজে নেব। আঁচ কমিয়ে বাড়িয়ে ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো যেটা আমরা পোস্ত, মৌরি আর কাজু বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। একদম আমি ধিমে আঁচে কষাবো এটা।
তাড়াও আসছে, ঘুমে আছে, একটু কষিয়ে নিই ভালো করে। এখানে আমি নিয়েছি বন্ধুরা 2 চামচের মতন টক দই নিয়েছি, এটা ফেটিয়ে নেবো। তাহলে চলো তারপরে ফেটিয়ে আসছি। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল আমার কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো টক দইটা। টক দইটা দেওয়ার সময় কিন্তু আমি আঁচটা কমিয়ে রাখবো, নইলে কিন্তু এটা ফেটে যাওয়ার ভয় থাকে। এবার দিয়ে দেবো। চলো ধিমে আঁচে আমি এটা কষিয়ে নেবো। কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে আঁচ কমিয়ে দিয়ে। চলো এবার দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর একটু দেবো। তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ আর একটু। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, অল্পই নুনটা দেবো, তারপর মাছে দিয়েছিলাম নুন ভাজার সময়। এবার দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে। তারপরে আসছে, চলো কিছুক্ষণ কষিয়ে নিই। এই যে খুব সামান্য দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। আমি কিন্তু এখানে হলুদ ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো, আমি করলাম না। এবার আবারও কিছুক্ষণ কষিয়ে যাবো ভালো করে ধিমে আঁচে। এই দেখো বন্ধুরা, আমার মশলা পুরো কষানো কমপ্লিট। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখেছো তো। এই যে কষানো ভালোভাবে আঁচ কমিয়ে, কিন্তু যত কষাবে মশলা থেকে তত কাঁচা গন্ধ চলে যাবে। আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো খুব সামান্য জল। তোমরা চিনি চাইলে দিতে পারো, আমি চিনিটা অ্যাভয়েড করলাম, চিনিটা দিলাম না। যে যেরকম গ্রেভি খাবে আমি দিয়ে দিলাম একটু জল। এবার আঁচটা একটু বাড়িয়ে দেবো। আর একটু আমি জল দেবো, তার কারণ অনেকগুলো মাছ আমার। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবারে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু আমার অনেকটা মাছ, ওই জন্য একটু জলটা একটু বেশিই দিয়েছি। পুরো বসেই যাবে, কেন কাজু আছে, পোস্ত আছে। তাহলে চলো এটা ফুটুক, তারপরে আসছে। চলো এটা আমার ফুটে গেছে। এবার এক এক করে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। চলো সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। আবারও আমি ধিমে আঁচ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, মাঝে একটু নাড়িয়ে ফাড়িয়ে দেবো। তাহলে চলো তারপরে আসছি। এ দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে খুব ভালোভাবে। দেখো খুব মাছগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে আজকের মতন দই কাতলা। এবার দিয়ে দেবো অনেকটা ধনে পাতা, তারপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, চলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আঁচ বন্ধ করে দেবো আমি। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। দেখে তো বুঝতেই পারছো কতটা টেস্টি হবে। তাহলে চলো আমি এই গ্রেভিটাই রাখবো, অনেকটাই টেনে যাবে। তাহলে চলো টাটা। ভালো লাগলে, হ্যাঁ তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না, তারপরে কিছুই মতামত বলছো না। এটা কমেন্ট করে বলো, ঠিক আছে? ভালো হয়েছে কি খারাপ হয়েছে, ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো আজকের মতন টাটা।